সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে নিয়ে এসেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর একটি নমুনা প্রশ্নপত্রের সেট উত্তর সহ আলোচনা। বিষয় হচ্ছে ভূগোল, পূর্ণমান 30, শ্রেণী হচ্ছে সপ্তম শ্রেণী, আর সময় হচ্ছে 1 ঘন্টা। এবারে তোমাদের প্রথম ইউনিটে 30 নম্বরের প্রশ্নের পরীক্ষা হবে। আগে তোমাদের 15 নম্বরে হতো, কিন্তু এখন রুল চেঞ্জ হয়ে যাওয়ায় এখন তোমাদের 30 নম্বরে হবে এবং সেকেন্ড ইউনিটে তোমাদের 50 এবং থার্ডে তোমাদের 80 নম্বরের পরীক্ষা হবে। তো দেরি না করে ভিডিওটি আরম্ভ করা যাক। দেখো, কয়েতে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 6 = হচ্ছে 6। 1 নম্বরে রয়েছে কখন আমরা সূর্যের কাছে আসি? 21শে জুন, 4ঠা জুলাই, 22শে ডিসেম্বর, 23রা জানুয়ারি। উত্তর হলো 23রা জানুয়ারি। 2-এ রয়েছে পৃথিবীর তুলনায় সূর্য 11, 12, 13, 14 লক্ষ গুণ বড়। উত্তর হচ্ছে 13 লক্ষ গুণ বড়। অক্ষরেখাগুলি হলো অধিবৃত্ত অর্থাৎ অর্ধবৃত্ত, পূর্ণবৃত্ত, চৌকাকার নাকি আয়তকার? উত্তর হলো পূর্ণবৃত্ত। তারপরে 4-এ রয়েছে দেখো, বায়ুর চাপ মাপার যন্ত্র হলো অ্যানিমোমিটার, থার্মোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার। উত্তর হলো ব্যারোমিটার। 5-এ রয়েছে এশিয়ার কোন জলবায়ু অঞ্চলে ঘন চিরহরিত অরণ্য দেখা যায়? নিরক্ষীয়, মৌসুমী, চীন দেশীয়, ভূমধ্যসাগরীয়। উত্তর হলো নিরক্ষীয়। পৃথিবীর বৃহত্তম বনভূমি? তৈগা, পম্পাস, তুন্দ্রা, সেলভা। উত্তর হলো তৈগা। ক্ষয় রয়েছে নিচের প্রশ্নগুলির 2-1টি কথায় উত্তর দাও, যে কোনো 4টি। কোন তারিখে মহাবিষুব বলা হচ্ছে? কোন তারিখে মহাবিষুব বলা হচ্ছে? উত্তর হচ্ছে 21শে মার্চ। 2-এ রয়েছে পৃথিবীর বৃহত্তম তৈল খনি কোনটি? উত্তর হলো সৌদি আরবের গাওয়ার। সমান বায়ুচাপযুক্ত স্থানগুলি যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত তাকে কি বলে? সমচাপ রেখা। তারপরে রয়েছে চীনের ধানের গোলা কাকে বলা হয়? হুনান প্রদেশ। 5-এ রয়েছে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের অপর নাম কি? উত্তর হলো কিহিন। 6-এ রয়েছে দেখো, কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? উত্তর হলো পামির মালভূমিকে। 6-এ রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 2টি, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2 করে রয়েছে। 1 নম্বরে রয়েছে দেখো, পৃথিবীর কক্ষপথ কাকে বলে বা পৃথিবীর কক্ষপথ বলতে কি বোঝো? পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেই পথকে বলা হয় পৃথিবীর কক্ষপথ। 2-এ রয়েছে পৃথিবীর মেরু কয়টি? এদের নাম কি? পৃথিবীর মেরু হচ্ছে 2টি, এক হচ্ছে উত্তর মেরু আর 2 হচ্ছে দক্ষিণ মেরু। 3-এ রয়েছে কোন 2টি নদীর মিলিত প্রবাহ হলো শত আল আরব? উত্তর হচ্ছে টাইগ্রিস ও ইউফ্রেটিস। ঘয়ে রয়েছে দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 2টি, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 3 করে। 1 নম্বরে রয়েছে দেখো, অপসূর ও অনুসূরের মধ্যে পার্থক্য লেখো। অপসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, আর অনুসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। 2-এ রয়েছে সাধারণত প্রতি বছর 1 থেকে 4ঠা জুলাই সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী যে দূরত্ব হয় সেটি সব থেকে বেশি থাকে, আর 1 থেকে 23রা জানুয়ারি সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব সব থেকে কম থাকে। 3-এ রয়েছে অপসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় 15,20,00,000 কিলোমিটার, অন্যদিকে অনুসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় 14,70,00,000 কিলোমিটার। 2-এ রয়েছে দেখো, সমচাপ রেখার যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তর, সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি হলো: ক, সমচাপ রেখার বায়ুচাপকে মিলিবার বা এমবি এককে প্রকাশ করা হয়। ক্ষয়ে রয়েছে পৃথিবীতে বায়ুচাপ সাধারণত 980 থেকে 1050 এমবিতে দেখানো হয়, মিলিবার এককে দেখানো হয়। তারপরে রয়েছে সমচাপ রেখাগুলো পরস্পরকে ছেদ করতে পারে না। 3-এ রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 5 করে। 5 × 2 অর্থাৎ 10। 1-এ দ্রাঘিমা রেখার 5টি বৈশিষ্ট্য লেখো। উত্তর দেখো, 1-এ রয়েছে দ্রাঘিমা রেখাগুলির দৈর্ঘ্য পরস্পর সমান। 2 নম্বর, প্রতিটি দ্রাঘিমা রেখা পৃথিবীর উপরিস্থিত একটি মহাবৃত্তের অর্ধেক। 3-এ রয়েছে দ্রাঘিমা রেখাগুলি সমস্ত সমাক্ষ রেখার সাথে লম্বভাবে অবস্থান করে বা অবস্থিত। 4-এ দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত হয়। 2টি দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব নিরক্ষরেখার কাছে সবচেয়ে বেশি, আর নিরক্ষরেখা থেকে মেরুর দিকে দ্রাঘিমা রেখাগুলির মধ্যে দূরত্ব ক্রমশ কমে যায়, আর প্রত্যেকটি দ্রাঘিমা রেখা উত্তর ও দক্ষিণ মেরুতে গিয়ে মিশেছে। তারপরে দেখো, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলে কেন? পৃথিবীর স্থলভাগের 3 ভাগের 1 ভাগ জুড়ে রয়েছে বৃহত্তম জনবহুল মহাদেশ এশিয়া। 4টি ইউরোপ অথবা 1.5খানা আফ্রিকার সমান আমাদের এই মহাদেশ। এতই বিশাল যে পশ্চিম প্রান্তে যখন সূর্য ওঠে, পূর্ব প্রান্তে তখন সূর্যাস্তের সময় হয়ে যায়।
এবং উচ্চ পর্বতশ্রেণী, বিরাট মালভূমি, বিস্তীর্ণ সমভূমি, উর্বর নদী উপত্যকায় মহাদেশ এশিয়া এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে যা অন্য কোনো মহাদেশে নেই। এই তাই কি বলা হচ্ছে, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হচ্ছে। এই এশিয়া চরম বৈশিষ্ট্যের কিছু বৈশিষ্ট্য আমি তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো, এশিয়া বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট অবস্থিত। এশিয়া বিশ্বের সবচেয়ে কম দুঃখের স্থান মৃত সাগর অবস্থিত। আর এশিয়ার সবচেয়ে উষ্ণতম স্থান পাকিস্তানের জেকাবাবাদ অবস্থিত। আর এশিয়ায় সবচেয়ে কম এবং উল্লেখযোগ্য তাপমাত্রা রেকর্ড হয়েছে। তো আমি এখানে একটি প্রশ্নপত্র অর্থাৎ 30 নম্বরের পূর্ণমান 30 নম্বরের একটি নমুনা প্রশ্নপত্রের সেট উত্তর সহ আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই একটা লাইক ঠুকে দেবে এবং তোমার বন্ধু বান্ধবদেরকে ভিডিওটিকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।